কাল রাতে রাম অনুষ্ঠানের আনন্দ আমরা এখনো শেষ করতে পারিনি। হয়তো তোমাদের মনেও সেই অনুষ্ঠানের আনন্দটা এখনো রয়েছে। তবে সকাল সকাল উঠে গঙ্গায় গিয়ে এরা যা শুরু করেছে সেটা আর বলার মতন না। তারপর আমরা যেই মন্দিরটা জানি রাসমণির মন্দির, সেখানে রাতের প্রদীপ জ্বালানো রয়েছে। এখানে জয় শ্রীরামও লেখা রয়েছে এবং এ সাইডে ওম ও লেখা রয়েছে। আর এত কিছুর মধ্যে আমি ভুলেই গেছিলাম যে আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। তাই ফটাফট দেরি না করে ভিডিও করতে চলে গেলাম। এবং আর একটা কথা আমার মাথায় ছিল না যে আজকে 23শে জানুয়ারি আমার ভাগ্নের ও জন্মদিন। তাই আমরা একটু বেশি দেরি না করে চলে গেলাম ব্যারাকপুর স্টেশনে। আর ব্যারাকপুর স্টেশন থেকে আমরা যাব হচ্ছে কৃষ্ণনগর, কারণ ভাগ্নের বাড়ি হচ্ছে নবদ্বীপ। আর নবদ্বীপ ব্যারাকপুর থেকে সকাল 6টায় একটা ট্রেন থাকে আর একটি 8টা। তাই আমরা সেই ট্রেনটা পেয়েছিলাম না, দুপুর হয়ে গেছিল। তাই ফটাফট আমরা চলে আসলাম কৃষ্ণনগর লোকালে। কৃষ্ণনগর জংশনে আসার পরে এখানে এতটা ক্রাউড, এত ভিড়, সেই ভিড়কে চিরতে চিরতে আমরা চলে গেলাম অটো ধরতে। এবং অটো ধরার পরে আমরা গ্রামের এই দৃশ্যের আনন্দ নিতে নিতে চলে আসলাম ফটাফট করে ফেরিঘাট। 3 টাকা মাত্র টিকিট কেটে উঠে গেলাম নৌকাতে এবং নৌকার দৃশ্যটা অসাধারণ, তোমাদের বলে বোঝাতে পারবো না। নৌকায় আর একটা দেখার বিষয় হলো, সেটা হলো এই পুরনো জেনারেটর আলা নৌকা, যেটা এখন আর শহরে বা আমাদের ব্যারাকপুরে দেখা যায় না। খুবই অসাধারণ লাগছিল। এইসব পুরনো দিনের স্মৃতি হয়তো আর ফিরে পাবো না আমরা। যাই হোক, এখান থেকে ইসকনের মন্দিরটাও দেখা যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল যদিও। তারপর একটু মিষ্টি নিয়ে চলে গেলাম আমরা দিদি বাড়িতে। দিদি বাড়িতে যাওয়ার পর গাইস এখানে কি হলো, আমি বেলুন ফোলাচ্ছিলাম। বেলুন ফোলাতে ফোলাতে ভাবলাম আমার তো ভুঁড়ি নেই, তাই যদি বেলুন দিয়েই ভুঁড়ি বানানো যায় আর কি। যাই হোক, মজা অনেক আনন্দ হবে মনে হচ্ছিল। তার মাঝেই ভাগনাকে দেখলাম ঠাকুমার সাথে খেলা করছে। ওহ, অসাধারণ লাগছিল। এবং বেলুন ফেলানোর পরে আমার ঠোঁটের অবস্থা, আর বেলুন দেখতে পাচ্ছ কতগুলো ফুলিয়ে ফেলেছি। সাজানো প্রায় হয়ে গেছে। সাজানোর মাঝখানে একটা জিনিস আমি নোটিস করলাম, এই মহারাজ দেখি বালিশের মধ্যে ঘুমিয়ে আছে আর খুব সুন্দর এও আমার সাথে খেলা করলো। আমার বিড়াল খুব ভালো লাগে, প্রচন্ড ভালো লাগে। তোমরা যারা যারা বিড়ালকে ভালোবাসো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। তারপর খাওয়া দাওয়া রেডি করলো। এখানে জন্মদিনটা গাইস অন্যরকম হয়। এখানে জন্মদিন কেক কেটে নয়, এখানে জন্মদিন হলো বৈষ্ণব সেবা এবং মানুষকে একটু হালকা খাওয়া দাওয়া প্রসাদ বিতরণের মাধ্যমে করা হয়। আর দিদি পুজো দিচ্ছিল, তারপর লাস্ট শেষ প্রসাদ বিতরণ করার পরে এবং সবাইকে প্রসাদ বিতরণ করা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ভিডিওটা। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।